ওরে কালানি কি হবে কিরে বাড়ি যাওয়ার পামো আমরা হ্যাঁ সর্বনাশ তুই তো আমাকে ফাঁদে ফেলালি ওই রে আল্লাহ দেখেন মেঘগুলো ছিল এই পাশে মেঘগুলো ছিল বাতাস ঠেলি এই পাশে নিয়ে আসছে মাঝখানে কি একটা সূর্য নাকি দৌড়ো সূর্য তো নয় কিরে হাবিব পুরো তো অন্ধকার করি আসছে রে আকাশটা এরকম ছিল না হঠাৎ আবার একটু বেশি পরিমাণে হচ্ছে সম্ভবত ওদিকে বৃষ্টি হচ্ছে এই ধানগুলো পাকছে ওই যে দেখতে পাচ্ছেন এই সাইডটা হয়তো বা কাটছে একটু এই যে দেখেন আকাশটা কি অন্ধকার করে আসছে দেখতে পাচ্ছেন এই জমির ধান পাকছে ওর সরব পড়লে যে হায়াত থাকে বাঁচি থাকবো না হলে তো পুরো উপরে আকাশে চলে যাব চল ইয়া কর ওই যে কারো বাড়ি ঢোকা লাগবে ওয়াও ও নাইস ফুল বা দারুণ দেখাচ্ছে ওয়াও বাতাসের যোগ তো সেই ফুলগুলো দারুণ দেখাচ্ছে রে এই পুরো পাথরের মাঝখানে পাট কোষ্টা আমাদের গ্রামের ভাষায় কোষ্টা বলে যেটা মানে এখানে আলু চাষ করছিল আলু চাষ করার পর এখানে ধান না করে ওরা ধরে নাকি আসছে করছে কি বাতাস উঠছে প্রচুর বাতাস উঠছে তো এখানে বলতেছে না এখানে পাট করছে মানে কোষ্টা আমাদের গ্রামের ভাষায় বলে কোষ্টা করছে এখানে আলু চাষ করছিল এগুলো ভুট্টা মানে একদম পুরো পাথরের ধান চাষ তার মাঝখানে একটা পাট আলু করার পর পাট চাষ করছে এ কি রে হাবিব এই যে ধান এটা ধান পাকছে দেখেন কিরকম বাতাস উঠছে ওদিক বৃষ্টি বেরোচ্ছে নাকি বৃষ্টি বেরোচ্ছে জানা চল চল তাড়াতাড়ি চল বাতাসটা কিছুক্ষণ আগে ছিল না দেখেন হ্যাঁ এই দেখ এই জমিটা দেখ এটা কি চাষ করছে আমার দাদা মিয়া দেখছি ধান মানে একের ধান হয়েছে কোনো ক্ষতি নাই দেখেন মানে এই জমিতে কীরকম ধান হয়েছে কোনো সাদা শীষ বা ধানের মধ্যে কোনো কিছু নেই সাদা কিছু বের হয় নাই আর এইগুলোর মধ্যে দেখেন সাদা শীষ তো বের হয়েছে এই যে দেখ এখানে কতগুলো সাদা শীষ শীষ তার ধানের মধ্যে আবার এই যে শীষের মধ্যে আবার সাদা এই যে সাদা এই যে সাদা দেখেন এই যে এখানে দেখেন আবার এই জায়গায় দেখেন এই জায়গায় মার খাইছে দেখতে পাচ্ছেন কি মাইরটা খাইছে যা কপালে আছে যার এই জায়গায় আছে তাই হবে কিছুই বলার নাই চেষ্টা করছি কষ্ট করছি তারপরে যদি এরকম হয় এখানে আসলে মানুষের কোনো হাত নাই সব আসলে ভাগ্য সব আল্লাহর ইচ্ছা